হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2012 সালে মুক্তি পাওয়া কোরিয়ান রোমান্টিক মুভি এমিউস, যেখানে আমরা দেখতে চলেছি 70 বছরের একজন সফল লেখক যে তার ক্যারিয়ারের জন্য জীবনে কখনো বিয়েই করেনি। তবে একদিন তার লাইফে 17 বছরের একজন স্কুল পড়ুয়া মেয়ে চলে আসে, আর তারপর তার জীবন অন্যদিকে মোড় নেয়। আর এই নিয়েই মুভিটি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা বৃদ্ধ একটি লেখককে দেখতে পাই, যার নাম লি। আর তখন আমরা দেখতে পাই তার রুমে শুধু বই আর বই, মানে সে তার ক্যারিয়ারের জন্য এ পর্যন্ত বিয়েও করেনি। তবে তখন আমরা জানতে পারি তার এই জন্য মাঝে মাঝে আফসোসও হয়। আর তারপর আমাদের একটি ইয়ং ছেলেকে দেখানো হয়, যার নাম হচ্ছে চাও। আর সে লিয়ের হয়ে তার যাবতীয় কাজ করত, পাশাপাশি তার বই মার্কেটিং করাও তারই কাজ ছিল। আর তখন আমরা জানতে পারি কিছুদিন আগে লিয়ের লেখা একটি বই খুব জনপ্রিয়তা পেয়েছে। আর তখন আমরা জানতে পারি লি সেই দেশের খুব নামকরা একজন লেখক। আর তারপর লি যখন তার বাসায় আসে, তখন সে তার বারান্দায় একটি মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। আর সে তখন সেই মেয়েটিকে দেখতেই থাকে। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। আর তখন তার অ্যাসিস্ট্যান্ট সেই মেয়েটিকে জাগায়, আর সেই মেয়েটি তার নাম বলে ইয়াংহু। আর তারপর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর তারা রাতে যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন লু লিকে জানায় সে কিছুদিন বিজি থাকবে, কারণ সে একটি রাইটারের সাথে বই লেখার সুযোগ পেয়েছে। আর তখন জু বলে আপনি চাইলে সে মেয়েটিকে কাজের জন্য রাখতে পারেন। আর ওই মেয়েটি এখানে এসে একটি কাজ চেয়েছিল। আর তখন আমরা দেখি লি আর কোনো কথা না বলে রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি সেই মেয়েটি কাজের জন্য লিদের বাড়িতে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই মেয়েটি খুব দুষ্টু আর চঞ্চল ছিল। আর আপনারা তো বুঝতেই পারছেন একটি স্কুল পড়ুয়া মেয়ে কেমন হবে। আর অন্যদিকে আমরা দেখি মেয়েটি যখন তাদের বাসায় কাজ করে, তখন লি সেই মেয়েটির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে। আর ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন বাড়তে থাকে। আর এখন মেয়েটি দিনে এক বেলার পরিবর্তে 2 বেলা কাজ করতে আসে। তো একদিন রাতে লি দেখতে পায় সেই মেয়েটি ভিজতে ভিজতে তার বাসার সামনে চলে এসেছে। আর তখন সেই মেয়েটি বলে সে তার মায়ের সাথে ঝগড়া করে এখানে চলে এসেছে। আর সে তখন লিকে বলে সে রাতে তাদের বাসায় থাকতে চায়। আর লিও তাতে কোনো আপত্তি করে না। আর তারপর সকালবেলা লি ঘুম থেকে উঠে দেখতে পায় তার কম্বলের নিচে কেউ একজন রয়েছে। তবে লি সেই মেয়েটিকে জাগায় না, আর সে মেয়েটিকে দেখতে থাকে। তখন লি দেখতে পায় সেই মেয়েটির বুকের মধ্যে একটি ট্যাটু রয়েছে। আর তখন লি সেই মেয়েটিকে দেখে অন্যরকম ফিল করতে থাকে। মানে লি তার যুবক বয়সে ক্যারিয়ারের জন্য কোনো মেয়ের দিকে ফোকাস দেয়নি, তবে এখন সে সেই মেয়েটিকে তার এত কাছে দেখে তার অন্যরকম ভালো লাগা শুরু হয়ে যায়। আর তারপর আমরা দেখি লির অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। আর লি সেটি বুঝতে পেরে দ্রুত তার স্টাডি রুমে চলে যায়, যাতে অ্যাসিস্ট্যান্ট কোনো কিছুই না বুঝতে পারে। তবে অ্যাসিস্ট্যান্ট যখন সেখানে আসে, তখন সে দেখতে পায় সেই মেয়েটি লির বেডরুম থেকে বের হচ্ছে। আর তার শরীরে লিয়ের জামা কাপড় ছিল। আর এটি দেখে সেই অ্যাসিস্ট্যান্ট খুব অবাক হয়ে যায়। আর তারপরে নাস্তায় সেই মেয়েটি স্যান্ডউইচ বানাচ্ছিল। আর তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলে লি স্যান্ডউইচ পছন্দ করে না। তবে আমরা দেখি সেই মেয়েটি লির কাছে যখন স্যান্ডউইচ নিয়ে যায়, তখন লি আর কোনো কথা না বলে স্যান্ডউইচ খেয়ে নেয়। আর এটি দেখে তার অ্যাসিস্ট্যান্ট খুব অবাক হয়। আর তখন লির অ্যাসিস্ট্যান্ট লিকে বলে সেই মেয়েটি খুব বাচ্চা, আর সেই মেয়েটির সাথে আপনার এতটা ক্লোজ হওয়া উচিত নয়। তবে তখন আমরা দেখি লির তাতে কিছুই আসে যায় না। সে এমন একটা ভাব করে যেন সেই মেয়েটির সাথে তার কিছুই হয়নি। আর এরপর তারা তিনজন পাহাড়ে হাইকিং করতে যায়। আর তখন অ্যাসিস্ট্যান্ট সেই মেয়েটিকে বলে তুমি আর লিয়ের বাসায় কাজ করতে আসবে না। তবে মেয়েটি তাতে রাজি হয় না। আর এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর ঝগড়ার এক পর্যায়ে সেই মেয়েটির কাছে থাকা একটি আয়না পাহাড় থেকে পড়ে যায়। আর তখন মেয়েটি কান্না করতে থাকে। তখন আমরা জানতে পারি এই আয়নাটি তার মায়ের দেয়া প্রথম উপহার ছিল। আর তখন লির অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে থাকে এরকম বাচ্চাদের মতো না করতে। আর সে বলে এমন আয়না তোমাকে আমি আরো কিনে দিব। তবে লি তা মানতে চায় না। সে তখন বলতে থাকে এটি আমার মায়ের দেয়া আয়না। আর তখন আমরা দেখি লি পিছন থেকে এসে পাহাড়ের ঢালু বেয়ে নিচে নামতে থাকে। আর সে এই বৃদ্ধ বয়সেও সেই মেয়েটির জন্য আয়নাটি কুড়িয়ে আনে। আর এর পরের দিন সেই মেয়েটি লিকে ধন্যবাদ জানাতে আসে। আর সে তখন বলে তার বুকে যেরকম ট্যাটু রয়েছে লিকেও সেরকম একটা ট্যাটু বানিয়ে দিবে। তবে লি তাতে রাজি হয় না।
তখন আমরা দেখি সেই মেয়েটি সেখানে জেদ শুরু করে দেয়। আর তখন লি অবশেষে ট্যাটু বানাতে রাজি হয়ে যায়। আর তখন আমরা দেখি লি সেই মেয়েটির কোলে মাথা রেখে ট্যাটু বানাচ্ছে। তবে তার ভিতরে অন্যরকম ফিল হচ্ছে। আর সে তখন সেই মেয়েটিকে ছোঁয়ার চেষ্টা করে। আর তখনই সে একটি কল্পনায় চলে যায়। সে তখন দেখে সে আবার যুবক হয়ে গিয়েছে। আর লি সেই মেয়েটির সাথে প্রেমের সম্পর্কে রয়েছে। আর তারা একসাথে খুব মজা করছে। আর তারপর সে যখন তার কল্পনার জগৎ থেকে বের হয়, তখন সে তার পুরো শরীরে একটি সুড়সুড়ি অনুভব করতে থাকে। আর সে যেহেতু একজন লেখক, তাই সে এটিকে তার কলমের মাধ্যমে প্রকাশ করে। মানে সেই মেয়েটিকে নিয়ে একটি বই লিখে ফেলে। আর ওই বইটির নাম সেই মেয়েটির নামেই দেয়া হয়। আর অন্যদিকে আমরা দেখি লির অ্যাসিস্ট্যান্ট খুব রেগে রয়েছে। আর তখন সে সেই মেয়েটিকে তার কাছে ডাকে। আর সে তখন সেই মেয়েটিকে দোষারোপ করতে থাকে। সে তখন বলে, তুমি যা করছো তা একদমই ঠিক করছো না। কারণ তোমার লির কাছ থেকে দূরে থাকা উচিত। আর লি তোমার চাইতে বয়সে অনেক বড়। আসলে সেই মেয়েটি অল্প দিনেই লিয়ের খুব আপন হয়ে গিয়েছে। তবে এই অ্যাসিস্ট্যান্টটি লিয়ের কাছে অনেকদিন থাকলেও লি তাকে তেমন একটা গুরুত্ব দেয় না। আর এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর তখন সেই মেয়েটির শার্ট ছিঁড়ে যায়। আর সেখান থেকে রক্ত পড়তে থাকে। আর তখন সেই মেয়েটি বলে, তুমি একজন ইঞ্জিনিয়ার, তাই তুমি মানুষের অনুভূতি কখনোই বুঝতে পারবে না। আর লির অ্যাসিস্ট্যান্ট এই কথা শুনে অবাক হয়ে যায়। কারণ এই মেয়েটির এই কথা কোনোভাবেই জানার কথা না। তখন সে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি এই কথা কিভাবে জানলে? তখন মেয়েটি বলে, লি নিজেই আমাকে এই কথা বলেছে। লি আমাকে সব কথা বলে। আর তারপর অ্যাসিস্ট্যান্ট মেয়েটির বুকের উপর রক্ত দেখতে পায়। আর সে তাকে টিস্যু এগিয়ে দেয়। আর তখনই অ্যাসিস্ট্যান্ট খেয়াল করে মেয়ের বুকের মধ্যে একটি ট্যাটু রয়েছে। আর এর পরের দিন সেই মেয়েটি লির স্টাডি রুমে চলে আসে তার স্টাডি রুমটি গুছানোর জন্য। আর এটি সেই অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে। আর সে তখন সেখানে আসে। আর সেই মেয়েটিকে বারণ করে লির স্টাডি রুম ধরতে। কারণ লি এগুলো একদমই পছন্দ করে না। কারণ এটি তার একদম ব্যক্তিগত একটি রুম। আর তখন ধাক্কা লেগে লির একটি টেবিল পড়ে যায়। আর সেখান থেকে অনেকগুলো লেখাযুক্ত কাগজ বের হয়। আর জু তখন লির লেখা সেই নতুন বইটি দেখতে পায়। লি যে বইটি সেই মেয়েটিকে নিয়ে লিখেছিল। আর সে দ্রুত সেই বক্সটি আগের জায়গায় রাখে। আর সেই বইয়ের কপিগুলো সে নিয়ে নেয়। তখন লির অ্যাসিস্ট্যান্ট লিকে বলে, আগামীকাল আমাদের একটি মিটিং রয়েছে। আর তখন সেই মেয়েটি সেই মিটিং এ অংশগ্রহণ করার জন্য বায়না ধরে। তবে তখন অ্যাসিস্ট্যান্ট বলে, সেখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ সেখানে অনেক লেখক আসবে। আর তখন লি সেই মেয়েটিকে জানায়, তুমি তোমার স্কুলে যেও, আমি মিটিং শেষ করে তোমাকে সেখান থেকে নিতে আসব। আর আমরা একসাথে ঘুরবো। আর এর পরের দিন লি যখন সেই মিটিং এ ছিল, তখন আমরা দেখতে পাই লির মন খুব খুশি। আর সে শুধু সেই মেয়েটির কথাই ভাবছে। আর তারপর তাদের মিটিং শেষ হওয়ার পরে লি তার বুকে আঁকা সেই ট্যাটুটি সবাইকে দেখায়। সে তখন বলে, দেখো আমি আরো ইয়ং হচ্ছি। আর এটি লির অ্যাসিস্ট্যান্ট দেখে বুঝতে পারে লি আর সেই মেয়েটি অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছে। আর এটি তার একদমই ভালো লাগে না। আর এরপর আমরা দেখি লি তার গাড়ি করে সেই মেয়েটির স্কুলের বাইরে চলে আসে। আর আধা ঘন্টা সেই মেয়েটির জন্য অপেক্ষা করে। আর এরপর সেই মেয়েটি সেখানে আসলে লি তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। আর সেখানে সে সেই মেয়েটির সাথে অনেক মজা করে কথা বলছিল, যেন মনে হচ্ছিল সে আবার তার যুবক বয়সে চলে গিয়েছে। আর এরই মধ্যে লির অ্যাসিস্ট্যান্ট সেই বইটিকে নিয়ে কাজ করে সেটি পাবলিশড হওয়ার জন্য পাঠিয়ে দেয়। আর তার কিছুদিন পরে লির বাসায় একজন পাবলিশার আসে। আর সে তখন বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট ইয়াংহু নামে খুব সুন্দর একটি বই লিখেছে, আর যেটি খুব দ্রুত জনপ্রিয়তা পেতে চলেছে। আর তখন লি দ্রুত তার রুমে আসে। আর সে তখন দেখে তার লিখা সে বইটি সেখানে নেই। আর সে বুঝতে পারে তার অ্যাসিস্ট্যান্টই সেই বইটি চুরি করেছে। আর তারপর সে আরো শিওর হওয়ার জন্য দ্রুত বুক স্টোরে যায়। আর সেখানে যেয়ে সে বইটি পড়ে বুঝতে পারে তার লেখাটাই তার অ্যাসিস্ট্যান্ট চুরি করে পাবলিশ করে ফেলেছে। আর এর পরের দিন লির অ্যাসিস্ট্যান্ট লির সাথে দেখা করতে আসে। আর সে তখন টেবিলে পড়ে থাকা তার বইটি দেখতে পায়। আর সে তখন বুঝতে পারে লি সকল সত্য জানতে পেরে গেছে। তখন লির অ্যাসিস্ট্যান্ট তার কাছে ক্ষমা চায়। তখন লি বলে, তোমার মধ্যে কখনো রাইটার হওয়ার গুণই ছিল না, আর তাই তুমি আমার লেখা কপি করে নিজের নামের পাশে লেখক উপাধি নিয়েছো। তখন লির অ্যাসিস্ট্যান্ট বলে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি। আর এখন তো আপনি 70 বছরের বয়স্ক হওয়ার পরেও 17 বছরের একটি মেয়ের সাথে ক্লোজ হচ্ছেন। আর তখন লি খুব রেগে যায়। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে থাপ্পড় দেয়।
আর তখনই সেই মেয়েটি সেখানে চলে আসে। আর সে এটি দেখে খুব ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে রাতে সে আবার লির বাসার কাছে আসে। তবে সে দেখতে পায় লি সবকিছু একদম বন্ধ করে ভিতরে বসে রয়েছে। আর তখন আমরা লিকে দেখতে পাই সে তখন তার অ্যাসিস্ট্যান্টের বলা কথাগুলোই মনে করছে। সে তখন ভাবে তার এখন আর সেই বয়সটা নেই যেই বয়সে সে কারো সাথে প্রেম করবে। আর সে তখন চিন্তা করে সে যা চিন্তা করছে তা কোনোভাবেই সম্ভব না, কারণ সে কখনো আর তার যৌবন ফিরিয়ে আনতে পারবে না। আর সেই মেয়েটি এখন শুধুই তার স্বপ্ন। আর তখন সেই মেয়েটি তার নিজের নামে বইটি দেখে সেই বইটি পড়তে শুরু করে। আর তখন সে দেখতে পায় সেই বইটিতে লেখক হিসেবে লির অ্যাসিস্ট্যান্টের নাম লেখা ছিল। আর সে তখন ভাবতে থাকে লির অ্যাসিস্ট্যান্ট তার সম্পর্কে এত কিছু কিভাবে জানলো। আর তারপর সে বাসায় চলে যায়। এর পরের দিন সে তার স্কুল শেষে লির অ্যাসিস্ট্যান্টের বাসায় চলে যায়। আর সে তখন বলে, তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলে? আর লির অ্যাসিস্ট্যান্ট তখন বুঝতে পারে লি তাকে এই বিষয়ে কিছুই জানায়নি। তাই সে তখন বলে, তোমার বিষয় সবকিছু লি আমাকে বলেছে। আর এরপর আমরা দেখি লির অ্যাসিস্ট্যান্ট সেই মেয়েটিকে তার বাসায় পৌঁছে দেয়। তার কিছুদিন পর আমরা জানতে পারি সেই বইটি এই বছরের সেরা বই হিসেবে উপাধি পাবে। আর তাই এই বইয়ের লেখককে মেডেল দেওয়া হবে। আর তখন আমরা দেখতে পাই সেখানে চিফ গেস্ট হিসেবে লিকে আমন্ত্রণ করা হয়েছে, মানে তার গল্প চুরি করা বই অ্যাওয়ার্ড পাচ্ছে আর তাকেই প্রধান অতিথি করা হয়েছে। আর এখানে উল্লেখ্য লি আজ পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যায়নি, তবে সে আজই প্রথম কোনো অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছে। আর এটি দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে লি সেখানে তার অ্যাসিস্ট্যান্টের জন্য আসেনি, সে তখন এসেছিল যাতে মানুষ সেই বইটির আসল অর্থ জানতে পারে। তো লি তখন বলে, ইয়াংহু হচ্ছে এমন একটা কাহিনী যেটা হচ্ছে শুকনো পরিত্যক্ত জমিনে মিষ্টি বৃষ্টির আগমন। আর এগুলো শুনে লির অ্যাসিস্ট্যান্ট সেখানে মাথা নিচু করে বসেছিল। আর তারপর আমরা দেখি কোরিয়াতে শীত চলে এসেছে আর সেই মেয়েটি লির কাছে এসেছে। আসলে লির আজকে বার্থডে ছিল আর সেই মেয়েটি লিকে উইশ করতে সেখানে আসে। আর লি আজকে সেই মেয়েটিকে তার রুমে ঢুকতে দেয়। আর তারপর আমরা দেখি লির অ্যাসিস্ট্যান্টও সেখানে এসেছে লিকে উইশ করার জন্য। আর তখন সে টেবিলে কেক রাখা দেখে বলতে শুরু করে লির ডায়াবেটিস রয়েছে, তাই সে কেক খেতে পারবে না। আর তারপর সে সেখান থেকে চলে যেতে নেয়, তবে লি তাকে আটকায়। আর তখন লি সবাইকে বলে, চলো আজকে আমরা সবাই একসাথে ডিনার করব। আর তারপর ঘুমাতে যাওয়ার আগে সেই মেয়েটি লিকে জড়িয়ে ধরে আর লির কপালে কিস করে। আর তারপর যাওয়ার আগে সেই মেয়েটি লির অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় আর তারা দুজনে একসাথে অনেক ড্রিঙ্কস করে। আর তারপর সিন আবার লির কাছে চলে যায়। লি যখন ঘুমাচ্ছিল সে তখন মধ্যরাতে তার স্টাডি রুম থেকে কিছুর শব্দ শুনতে পায়। আর তারপর লি সেখানে গিয়ে দেখতে পায় সেই মেয়েটি আর তার অ্যাসিস্ট্যান্ট ইন্টিমেট হচ্ছে। আসলে সে মেয়েটি মনে করেছিল সেই বইটি লির অ্যাসিস্ট্যান্টই লিখেছে, আর এর জন্যই সে মনে মনে তার অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করা শুরু করেছিল। আর তার পরের দিন সকালে লির অ্যাসিস্ট্যান্ট যখন বাসায় যাচ্ছিল তখন তার গাড়িটি খুব ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয়, আর যার ফলে লির অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। আর সেদিনের পর থেকে লি আর কখনোই সে মেয়েটির সাথে দেখা করেনি। আর এভাবেই আরো 2 বছর কেটে যায়। আর তখন আমরা দেখতে পাই সেই মেয়েটি ভার্সিটিতে উঠেছে আর তার বুদ্ধিও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তখন আমরা দেখি সেই মেয়েটি একদিন লাইব্রেরিতে যায় আর তার নামে লেখা সেই বইটি আবার পড়তে শুরু করে। আর সে তখন সেই লাইনগুলো পড়ে বুঝতে পারে এই লাইনগুলো কোনোভাবেই লির অ্যাসিস্ট্যান্ট লিখতে পারে না। এই লাইনগুলো শুধুমাত্র দক্ষ লেখকই তার মনের ভাষা দিয়ে লিখতে পারবে। আর তারপর সে আবার 2 বছর পরে লিয়ের বাসায় যায় আর সে তখন দেখতে পায় লিয়ের বাসায় অনেক ড্রিঙ্কসের বোতল পড়ে রয়েছে, মানে লিয়ের জীবন একদম শেষ। আর তখন আমরা দেখি লি স্টাডি রুমে একটি কোনায় ঘুমিয়ে রয়েছে। আর তখন সেই মেয়েটি সেখানে যায় আর সেই মেয়েটি তখন বলে, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তখন বুঝতে পারিনি আমাদের মধ্যে কত সুন্দর সম্পর্ক ছিল আর সেই অনুভূতিগুলো শুধুমাত্র আমরাই অনুভব করতে পারতাম। আর সে তখন বলে, ইয়ংগু সবসময় আপনারই ছিল, আর এই ইয়ংগু হচ্ছে সেই বইটির নাম বা সেই মেয়েটির নাম। আর সে তখন বলে, এই বইটি যে আপনি লিখেছেন সেটি আমি বুঝতে পেরেছি। আর সে লিকে ধন্যবাদ জানায়। আর সে তখন বলে, কোনো গল্পে আমাকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাকে আসলেই অনেক ধন্যবাদ। আর লি তার এই কথাগুলো শুনছিল, তবে সে পেছনে তাকায় না। আর মেয়েটি শেষবারের মতো লিকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা সেই মেয়েটির চোখে, এমনকি সেই লেখকের চোখেও পানি দেখতে পাই। আর এখানে লি বুঝতে পেরেছিল তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক থাকলেও সেটি এখন আর পূর্ণতা পাবে না।
কারণ লিয়ের এখন আর সেই বয়সটা নেই। সে চাইলেও তার যৌবনে ফিরে যেতে পারবে না, আর মেয়েটির এখনো পুরো জীবন পড়ে রয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।